যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ মুসলমানদের এই কঠিন দুর্দিনে আমরা একে অপরের পাশে না থেকে একে অপরের জন্য হিংসা বিবাদ সৃষ্টির জন্য যেটা করা প্রয়োজন সেটাই করে যাচ্ছি। এটা খুবই দুঃখজনক। আজ বাংলাদেশে অবস্থানরত কিছু লেবাসধারী, দাড়ি টুপি সব কিছুই যেন একজন ইমানদার মুসলমান, তারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। এই কঠিন সময়ে তারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, এটা আসলেই কোনো মুসলমানের কাজ নয়। কেন নয়? আজ ফিলিস্তিনিরা কঠিন দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। জালিমরা তাদের গলায় পা দিয়ে রেখেছে। তাদের ঘর নেই, বাড়ি নেই, খাবার নেই, পঙ্গু, এক কথায় কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। এভাবেই জালিমরা তাদের উপর নির্মম অত্যাচার করেই চলেইছে। এই সময়ে ইরানি ভাই বোনরা তাদের জানমাল দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ করছেন। আফসোসের বিষয় হলো, আজ কিছু মুসলমান নামধারী আসলেই এদের জন্মগত ত্রুটি আছে। তা না হলে এটা কিন্তু ইরানের যুদ্ধ নয়, এটা ওই ফিলিস্তিনি অসহায় মা বোনদের স্বাধীনতা রক্ষায় ইরানের মুসলমানরা তাদের জানমাল দিয়ে যুদ্ধ করছেন। তাদের কোনো প্রয়োজন নেই, তারা তো তাদের থেকে অনেক দূরে, তবুও তাদের বিবেক তাদের জন্য নিবেদিত করেছে। আজ ফিলিস্তিনিদের দিকে তাকালে যে কেউ যত বড় পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, তাদের চোখ দিয়ে অবশ্যই পানি আসবে। কেননা জালিমরা তাদের কঠিনভাবে নির্মম অত্যাচারে জর্জরিত করেই চলেছে। তারা আজ কঠিন পাশে ধনী দেশগুলো তাকাইয়া আছে। তারা হরিণের মাংস নিয়ে খাওয়া দাওয়া করছে, নাচ গান জুয়া, এক কথায় যেগুলো মুসলমানের মধ্যে রেওয়াজ নেই সেগুলোই করেই চলছে। তারা যেগুলো অপচয় করছে, আজ ধনী আরব রাষ্ট্রগুলো যেগুলো অপচয় করছে, তাদের ওই অপচয়ের যেগুলো তারা কুকুরদের খাওয়ায়, কুকুর বিড়ালদের খাওয়ার পিছনে যেগুলো নষ্ট করছে, তাদের সামান্য অংশটুকু যদি ফিলিস্তিনি মা বোনদের জন্য দেয় তাতেই কিন্তু ফিলিস্তিনিদের এই অসহায়ত্ববোধ দূর হবে। কিন্তু তারা করছে না। তারা জালিমদের ডেকে এনে তাদের মা বোনদের নাচ দেখাচ্ছেন। এটা কতই না নিকৃষ্ট কাজ। হে মহান আল্লাহ, মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করুন এই কঠিন সময়ে। আজ আমরা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কিন্তু জালিমরা তাদের অটুট বন্ধনে অসহায় ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে। তাদের থেকে কি আমার শিক্ষা নেওয়া উচিত নয়? তাদের থেকে তো আমরা অনেক অনেক জ্ঞান বুদ্ধিতে স্বয়ংসম্পন্ন, কিন্তু আমার এই বুদ্ধিগুলো কিসে লাগাচ্ছি? আমরা একে অপরের বিরুদ্ধে লাগাচ্ছি। আমাদের যেটা করার ছিল সেটা হচ্ছে জালিমদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিমত্তা, ধন সম্পদ, জান মাল সব কিছু দিয়ে জালিমদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, কিন্তু তা না করে আমরা একে অপরের বিরুদ্ধে লেগেই যাচ্ছি। হে মহান আল্লাহ, আমাদের বোঝার তৌফিক দিন। আমরা আজ এই মুসলমানদের ক্লান্তি লগ্নে একে অপরের পাশে যেন দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করুন। আজ হিংসা নয়, ভালোবাসায় এক ভাই। আমরা মুসলমান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের ভাই। আর এক ভাই যেখানেই থাকুক না কেন, যদি পৃথিবীর অপর প্রান্তে থাকে, তবুও ভাইয়ের কষ্টে ভাইয়ের হৃদয় ভেঙে যাবে, দুঃখ কষ্ট জর্জরিত হবে। ভগ্ন প্রাণ মন নিয়ে যতটুকু সাধ্যের মধ্যে পড়ে আমরা এক ভাইয়ের জন্য, অপর ভাইয়ের ভালোর জন্য আমরা চেষ্টা করব। হে মহান আল্লাহ,
আজ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা যেন একে অপরের বিরুদ্ধে হিংসা পোষণ না করি, একে অপরের পাশে থাকি, সেই তৌফিক দান করুন। ফিলিস্তিন, ইরান সব আজ জালিমদের অত্যাচারে জর্জরিত, জালিমদের শিকার হচ্ছে। তারা কতই না নির্মমভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। তাদের বিরুদ্ধে এক হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন জালিমদের বিরুদ্ধে সবাই এক হয়ে অস্ত্র ধারণ করতে পারি, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, অস্ত্র ধরি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান ভাই ভাই একে অপরের বন্ধু হয়ে যাই।